হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রাহান ডেলি ব্লগ থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসলে অনেক দিন থেকে আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তাহলে চলুন দেখা যাক। তো এখানে আমি পান্তা ইলিশ নিয়ে চলে আসলাম। আসলে আমার ব্লগটা হলো পয়লা বৈশাখ উপলক্ষে পান্তা ইলিশের ওই ভিডিওটা। অনেক দিন থেকে আপনাদের সঙ্গে কোনো ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করে ফেলি। তো আমাদের বাসায় সবাই মিলে পান্তা ইলিশ খেয়ে আমরা সকালবেলা বের হয়ে গেলাম। অনেক দিন থেকে আমাদের প্ল্যান চলতেছে আমরা হয়তো সিলেট যাব, কিন্তু সিলেট যাওয়া অপশনাল হয়নি। আমরা এখন কক্সবাজার যাইতেছি। তো আমরা প্রায় কর্ণফুলী নদীর ব্রিজটা পার হয়ে যাচ্ছি। দেখুন, কর্ণফুলী নদীর ভিউটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। তো আমি কর্ণফুলী নদীর যে ব্রিজটা আছে, ব্রিজটা সহ একটু ভিডিও করে নিলাম। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি আপনাদের কাছে অনেক ভালো লাগে। অবশ্যই সবার কাছে ভালো লাগবে, ভালো কেন লাগবে না। চারদিকের ভিউটা এত সুন্দর, আমার থেকে অনেক ভালো লাগছে। তো চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে আসলে বেশি সময় লাগে না, ঘন্টা 3 ঘন্টা প্রায় 4 ঘন্টা এরকম সময় লাগে। ফাইনালি আমরা কক্সবাজার পৌঁছে গেলাম, প্রায় 12টা বেজে গেল। তখন আর আমরা পানিতে নামি নেই, কারণ এখন ঠিক দুপুরবেলা অনেক রোদ। এই রোদের মধ্যে কোনো পানিতে নামা সম্ভব নয়, তাই আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করলাম। রেস্ট করার পর আমরা আসরের পরে বের হলাম। বের হয়ে এখানে তো দেখুন আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ডে ওরা কি দুষ্টামি করতেছে। আসলে এখানে আসার পর ওদের কাছে নাকি অনেক ভালো লাগছে, ওরা পানি থেকে উঠতে চাচ্ছে না। তারপরেও কি করব, ওরা অনেক রিকোয়েস্ট করতেছে ওরা কিছুক্ষণ থাকবে। তো আমিও বা কি করব, ওরা কখনো এইভাবে কখনো কোথাও যায়নি এবং কি বের হয়নি। ফার্স্ট টাইম ওদেরকে নিয়ে আমিও বের হলাম। আমি আসলে কখনো এইভাবে আর কোথাও যাইনি। তো প্রায় ওরা 1 ঘন্টার মতো পানির মধ্যে অনেক দুষ্টামি করেছিল। পরে ওদেরকে অনেক জোর করে উঠিয়ে নিয়ে আসলাম। পরে ওদেরকে স্নান করিয়ে পরিষ্কার করে এখন আমরা রাত্রেবেলা বের হয়ে যাব। ভাবলাম কোথায় নাকি আচার পাওয়া যায়, আচার নাকি ওখানে কম দামে পাওয়া যায় পাইকারিতে। তো আমরা ওই মার্কেটটাতে চলে আসলাম। আসলে মার্কেটটার নাম আমার ঠিক মনে নাই, তা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বাইরে ভাই, এখানে জিনিসের যে দাম, কোনো কিছু নেওয়ার মতো হলো না, তাই আমি কোনো কিছুই নিলাম না। কারণ সময়টা ছিল পয়লা বৈশাখের প্রথম দিন এবং ঈদের পরের দিন। সব মার্কেট টার্কেট সব কিছুই তো বন্ধ থাকে। ওরা এই সুযোগে জিনিসপত্রের দাম এত বাড়াইছে, মানে কোনো জিনিস নেওয়ার মতো না। তো আমি এখান থেকে কিছুই নিই না, জাস্ট একটু ভিডিও করে চলে আসলাম। শুধুমাত্র আচার নিলাম 3 থেকে 4 প্যাকেটের মতো, বেশিও আচার নিতে পারি না। আচারের দামটাও পরিমাণটা একটু বেশি। অনেকজনে বলতেছে আচারের দাম নাকি এত দাম নাই, আরও কম প্রাইজে পাওয়া যায় আচার, কিন্তু না, এরা সুযোগের সদ্ব্যবহার করছে। যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।